শিক্ষা সংস্কৃতির নৈহাটি গুন্ডাদের হাতে চলে গেছে দাবি অর্জুন সিংয়ের। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনা ঘিরে উত্তপ্ত নৈহাটি। ঘটনার পর একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বিজেপির অস্থায়ী কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে লুটপাটের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও দলীয় কর্মী খুনে শাসক দলের অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। যদিও বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার দাবি করেছেন, বন্ধ গৌরীপুর জুট মিলের জমিজমা বিক্রির লড়াইয়ের পাশাপাশি পুরনো বিবাদের জেরে নৈহাটিতে খুনের ঘটনা ঘটেছে। শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, শিক্ষা সংস্কৃতির পীঠস্থান নৈহাটি এখন গুন্ডাদের হাতে চলে গিয়েছে। রেল কলোনি দখল করে একটা শ্রেণী লুটপাট চালাচ্ছে। রেলের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস চলছে। এই ডক্টররা, অনেক ডক্টররা যারা আরজি করে অভয়ার জন্য বেরোয়নি, কিন্তু সেই ডক্টররা নাকি সনদ নাকি খুব ভালো ছেলে বলে তারা প্রচার করেছিল। আজকে কি হচ্ছে ওখানে নৈহাটিতে? কি হচ্ছে নৈহাটিতে? নৈহাটিতে একটা বধিষ্ঠ জায়গা ছিল, সবটা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। রেল কলোনিতে ভাড়া নেওয়ার জন্য, রেলের জায়গা করার জন্য ওখানে লুটপাট চালাচ্ছে একটা শ্রেণী, একটা অংশকে সিন্ডিকেট চালাচ্ছে। ওখানে ওই ওই রেলের জায়গাতে অফিস করে তৃণমূল বসে আছে। এই অশোক চ্যাটার্জি, পৌরসভাতে দাও আনালে পার্টি অফিসে এসে দাও, দিতে হবে তোমাকে সব জায়গা। নৈহাটিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তার অভিযোগ, দলীয় কর্মী মুকেশ সাউ, কানাই সাউয়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে। লোটোগুড্ডু কাউ নয়াবাজারের সংখ্যালঘুরা সিং ভবনে ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। প্রাক্তন সাংসদের আরও দাবি, পার্থভৌমিক নিজে একটা ক্রিমিনাল। ওর আশেপাশে দেখা যায় লোটোগুড্ডু বালি মাফিয়া রণ কর্মকারকে। লোটোগুড্ডু আবার পার্থভৌমিকের স্পন্সর। তার দাবি, জমিজমা বিক্রি নিয়ে অশোক চ্যাটার্জি ও সনদদের মধ্যে কাজিয়া তুঙ্গে। পার্থভৌমিক তো নিজে একটা ক্রিমিনাল। আশেপাশে দেখুন কে ওরা থাকে। লোটো গুড্ডু, যে লোটো চালাচ্ছে, সে ওর স্পন্সর। একদিকে ওর কাউন্সিলর বানিয়েছে রণ, বালি মাফিয়া। একদিকে জমি যারা করছে, অশোক চ্যাটার্জি জমি বেচবে না সনদদের জমি বেচবে। ওখানে স্কুলের নামে কত জমি নিয়ে নেওয়া হলো। আপনার মনে আছে 4 জন মারা গেছিল এই নৈহাটিতে বোম বানাতে গেলে, শিবদাসপুরে, নৈহাটি থানা আন্ডার, তখন নৈহাটি থানা আন্ডারে ছিল, মনে আছে আপনার? তারপরে গঙ্গাধারে ব্লাস্ট হলো, কতগুলো বাড়ি উড়ে গেল। মানে এমন একটা পরিস্থিতি চলছে কি নিজের যে উইকনেস, এটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্যে এইগুলো ঘটনাগুলো করানো। কাল মুকেশ সাউ কানাই জগদ্দলের মজদুর ভবনে হামলার হুঁশিয়ারি নিয়ে অর্জুনের পাল্টা দাওয়ায় পার্থকে দিল্লিতে সংসদ ভবনে তো যেতে হবে, যদিও তিনি কারোর ধমকানো চমকানোতে ভয় পান না। কালকে ধমকে দিচ্ছে আমাকে, বলে আমরা মজদুর ভবনে চলে যাব। ভাই তুমি মজদুর ভবনে চলো, তোমাকে আমি বলছি তুমি মজদুর ভবনে চলে আসো। আমি মজদুর ভবন ছেড়ে কোনোদিন পালাইনি। আমি যদি মজদুর ভবনে তুমি আমাকে পুড়িয়ে মেরে দাও, তাহলে তুমি দিল্লি কি করে যাবে ভাই? দিল্লিতে তো তোমাকে তার যেতে হবে সংসদে। তুমি অর্জুন সিংকে চমকাচ্ছ, অর্জুন সিংকে ধমকি দিচ্ছ। অর্জুন সিং, তোমার ধমকি, তুমি আমার সামনে বাচ্চা আছো। পুলিশ যদি না থাকতো, তুমি ভোট জিততে এই পুলিশ ওয়েলফেয়ারের নামে সব মেশিনগুলো চেঞ্জ করে তুমি এসব কোন লাইনে এগোচ্ছ? নৈহাটি নাকি বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, নৈহাটি জুড়ে তোলাবাজি চলছে, বড়মাকে ঘিরে সিন্ডিকেট রাজ চলছে। তার আরও অভিযোগ, বহু বছর ধরে বন্ধ থাকা গৌরীপুর জুট মিলের যন্ত্রাংশ লুটপাট হয়ে গিয়েছে। এখন বন্ধ মিলের জমি দখলের লড়াই চলছে। কিন্তু পায়ের তলা মাটি নেই, এখন প্রত্যেকটা জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পলিটিক্যালাইজ করে দেওয়া হচ্ছে। তৃণমূল খুন হচ্ছে, তৃণমূলের 2 গুন্ডার মধ্যে খুনাখুনি হচ্ছে, তৃণমূলের ক্রিমিনালদের ওই লুটপাটের জন্য খুন হচ্ছে। আপনি দেখুন নৈহাটিতে কি অবস্থা আছে। নৈহাটিতে তোলাবাজি চরম সীমা, অরবিন্দ রোডে তোলাবাজি চরম সীমা। বড় মাকে কেন্দ্র করে কিভাবে লুটপাট সিন্ডিকেট চলছে ওখানে। কোনো দোকানদার দোকান চালাতে পারছে না, কোনো বাড়ির লোকরা বাড়িতে যেতে পারে না। টোটো চালাতে গেলে গ্যারেজ, অন্য লোকের জমি দখল করে ওখানে গ্যারেজ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে গৌরীপুর জুট মিল অনেকদিন ধরে বন্ধ, মেশিন পত্র বিক্রি করে দেওয়া হলো, গাছ কেটে বিক্রি করে দেওয়া হলো, এখন জমি বিক্রি করো। ওখানে স্কুল হয়ে গেছে একটা। এই তোলা নিয়ে কি না, এই জমি একটা জমি
ওর দখলে থাকবে, এর দখলে থাকবে, আশেপাশে এরা কে দখল নেবে, কে বিক্রি করবে, এই নিয়ে গন্ডগোল, এদের দীর্ঘদিনের গন্ডগোল। পুলিশ যদি ধরতো, পরশুদিন মারামারি বা কালকে তার আগের দিন মারামারি হয়েছিল, যখন ধরে নিত তাহলে তো এইটা হতো না। দাদা এই